হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবর মতো আপনারা দেখছেন সোহাগ ইউটিউব চ্যানেল, আর আমি সোহাগ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই ভিডিওতে শেখাবো যে আপনারা একদম প্রফেশনালভাবে একটা ফটো কিভাবে এডিট করবেন। মানে আপনারা ক্লিক করলেই আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন পুরো ঝাক্কাস। আপনাদের এক্সট্রাভাবে কোনো ফটো এডিট করার দরকার নেই। আপনারা জাস্ট ক্লিক করবেন, একটা ক্লিক করবেন, আপনার ফটো সিলেক্ট করে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালার সুন্দর করতে পারবেন। মানে আপনি কিন্তু আপনার ফেসবুকে আপনার ফ্রেন্ড ফেসবুকে আপলোড করে সবাইকে চমকে দিতে পারেন, বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি ফটোগুলো আপলোড করে চমকে দিতে পারেন। সবাই কিন্তু অবাক হয়ে যাবে, ধরনের ফটো এডিট তোরা কেমনি করলি, বা এই ধরনের কিভাবে কোন অ্যাপস দিয়ে করলি। পায়ে ধরবে সবাই যে আমার এই প্লিজ এই অ্যাপসটার নামটা বল। আজকে আমি এই ভিডিওতে আপনাদের এই অ্যাপসটি শেয়ার করব। চলুন আর কথা বাড়াবো না, এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক পেজে নতুন, তারা আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন। চলুন এখন আপনাদের স্ক্রিনে গিয়ে আমি দেখাচ্ছি। লেটস চেক ইট আউট। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। ভিউয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটার ম্যাজিকটা, তারপর আমি এটা কিভাবে করবেন সেটা দেখিয়ে দেবো। মানে যে আমি এটা ক্লিক করলাম, এই ফটোর পরে দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল, নতুন কালার আসলো। আবার যদি এটা ক্লিক করে দিই, দেখুন এখানে আরেকটা কালার চলে আসলো। আবার যদি দিই, তারপরে দেখবেন আরেকটা ইফেক্ট চলে আসলো। আবার দিলে আবার ইফেক্ট চলে আসলো। সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা ফটো আপলোড করেন, তাহলে কিন্তু সাথে সাথে ভাইরাল। যে কেউ দেখে কিন্তু অবাক হয়ে যাবে, কিরে ভাই তোরা এই ধরনের ফটো কীভাবে তোরা এডিট করলি, কোন সফটওয়্যার দিয়ে এডিট করলি। আপনি কিন্তু পায়ে ধরবে যে ভাই আমাকে প্লিজ এই অ্যাপসটার নাম বল। ওকে, আমি আজকে আপনাদের এই অ্যাপসটির নাম বলবো এবং ডিটেলসে আমি এটা দেখিয়ে দেবো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন। এই কাজটি করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনারা চলে যাবেন মোবাইল থেকে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরটা ওপেন করে দেবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর উপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন 3DLUD মোবাইল, এই লেখাটা লিখে সার্চ করবেন। এই লিঙ্কটা আমি আপনাদের সুবিধার জন্য কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা এক ক্লিক করে আপনারা এখান থেকে চলে আসতে পারবেন। আসার পরে এই অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবে। দেন আসার পরে আপনারা যদি এখান থেকে আমার ওপেন লেখা আছে, কারণ আমি আগে থেকে অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো আপনাদের যদি ইনস্টল করা না থাকে, তাহলে দ্রুত আপনারা অ্যাপস ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে সর্বপ্রথম আপনারা যখন অ্যাপসটিকে ওপেন করবেন, তখন কয়েকটি পারমিশন চাবে, আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তারপরে আরেকটা কথা হলো, আপনারা যখন এই অ্যাপসটি দিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখান থেকে দেখতে পারবেন ওপেন গ্যালারি। এখান থেকে ওপেন গ্যালারিতে ক্লিক করে চাইলে আপনারা ভিডিও ফটো কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। আর নিচের দিকে আছে টেক এ শট, আপনারা চাইলে এখান থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলে বা ভিডিও করেও এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন গ্যালারি, এটার পর এটা ক্লিক করে দেবো। সামনে যেই ফাইলে যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো চলে আসার পরে আমরা এখান থেকে, যদি আপনারা এখানে না আসে, যদি ফাইলে সেভ করা থাকে, সেক্ষেত্রে আপনারা উপরের দিকে 3 লাইন মেনু আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার উপরের দিকে দেখতে পাবেন এখানে আছে ইমেজ, তারপর আছে ভিডিও। আপনারা চাইলে এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে ইমেজ এডিট করবো, তার জন্য এখান থেকে ইমেজের উপর একটা ক্লিক করে দেবো। এই যে ফটো এখানে চলে আসছে, জাস্ট এই ফটোর উপর একটা ক্লিক করে আমি এটাকে ওই অ্যাপসের মধ্যে ওপেন করে দেবো। তো এখানে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার উপরের দিকে পাবেন LUD লাউড, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম আমরা যখন ক্লিক করবেন, একটু লোডিং হবে। এখানে একটা অপশন পাবেন টপ 25, জাস্ট এই টপ 25-এর এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটার পরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে লোডিং হবে, কিছু সময় ডাউনলোড হবে ইফেক্টগুলো। এই যে অলরেডি আমার ইফেক্টগুলো ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমি যদি ফটোর পরে একটা ক্লিক করে দিই, দেখুন এই ইফেক্টের পরে ক্লিক করলে কিন্তু সাথে সাথে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, দেখতে কিন্তু ওয়াও। এখন এখান থেকে এই ফটো এডিট করে যদি আপনারা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, তাহলে কিন্তু সাথে সাথে ভাইরাল হবে। যে কেউ দেখে চমকে যাবে, সবাই বলবে কি ভাই তুই এরকম ফটো কী দিয়ে এডিট করলি, এরকম অ্যাপসটির নামটা আমাকে বল। আপনার পায়ে ধরা শুরু করে দেবে। এরকম ফটো আপনারা এডিট করবেন। যদি আপনার এডিট করা হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে উপরের দিকে টিক মার্ক পাবেন, টিক মার্কটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা সরাসরি এখান থেকে ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন, বা ফেসবুকেও কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন। আমি আপলোড করবো না, তো আমি এখান থেকে চলে যাব ডাইরেক্ট সরাসরি অ্যাপ টু গ্যালারিতে ক্লিক করে আমি এটাকে গ্যালারিতে সেভ করব। তার জন্য এখানে সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে 100% প্রসেসিং হওয়ার পরে ফটোটা কিন্তু এখানে চলে আসছে। এখন কিন্তু এই ফটোটা আমার গ্যালারিতে চলে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই এটা লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।